রব্বুল আলামিন কি বলেন মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আমি আল্লাহ তাআলাকে যদি তোমরা ভালোবাসতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমার যে হাবিব আছেন আমার যেই নবী আছে অর্থাৎ তুমি বিশ্ব নবী ওই নবীর অনুসরণ করো অনুকরণ করো ইতাআত করো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল নবীর ইতাআত করো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইতাআত করা হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসা হবে। ও মুসলমানেরা মনে রাখবেন আল্লাহ কি বলে দেন তোমরা যদি নবীকে ভালোবাসতে চাও তাহলে তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো অনুকরণ করো অনুসরণ করো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আর এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলা গুনাহগুলি মাফ করে দেবেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। এজন্য আপনাদের জানার বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু মাফ করে দিবেন এই ব্যাপারে জামানার পয়গম্বর কি বলে শুনেন মান হাব্বা সুন্নতি যে আমার সুন্নতগুলো আঁকড়িয়ে ধরবে ফাকাদ হাব্বানি বরংস আমি বিশ্ব নবীকে ভালোবাসলো বিশ্ব নবীকে অনুসরণ করলো অনুকরণ করলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আর আমি বিশ্ব নবীকে ভালোবাসার কারণে সুন্নতের মাধ্যমে ফাকাদ আহাব্বানি এই ভালোবাসার কারণে কানা মাই ফিল জান্নাহ আমি বিশ্ব নবীর সাথে উম্মতগুলি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মুসলমানরা কি বলছে বুঝতে পারছেন আল্লাহ নবীর সুন্নতগুলো যদি মানে তাহলে নবীকে মানা হবে নবীকে ভালোবাসা হবে। সুন্নত ভালোবাসার কারণে বলে আমি নবীকে ভালোবাসা হবে আর নবীকে ভালোবাসার কারণে আমি জমানার পয়গম্বরের সাথে তোমরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন না আমল से बनती है ये जन्नत भी जहन्नम আমল से बनती है ये जन्नत भी जहन्नम ये खाक की बदौलत में जहाने ना ना मुरी আমলের মাধ্যমে বান্দা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান আমলের মাধ্যমে জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। অন্য হাদিসের ভিতরে জমানার পয়গম্বর ইরশাদ করে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি
লা ইউমিনুন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না হাত্তা কুনা আব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবীকে ভালো না বাসবে, যতক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবীকে ভালো না বাসতে পারবেন, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, বলা হয়েছে ততক্ষণ পর্যন্ত কি, তা হলো তোমাদের সন্তান, তোমাদের মা, তোমাদের বাবা, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের এলাকা, তোমাদের ধন সম্পদ থেকে যতক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবীকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে না। इश्क़ महबूब खुदा आए जल्दी से हासिल नहीं, इश्क़ महबूब खुदा आए जल्दी से हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। लाखों মানুষ হতে পারি ও মুসলমান, যতক্ষণ পর্যন্ত জমানার পয়গম্বরের আদর্শ আঁকড়ে না ধরতে পারবাম, আমার সম্পূর্ণ পৃথিবীর জগতের আত্মীয় স্বজন ধন সম্পদ থেকে যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে আপন মনে না করে নিতে পারবো, আদর্শকে আঁকড়ে না ধরতে পারবো, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবো না। মুসলমানেরা মনে রাখবেন, এই জন্য মুমিন হওয়ার জন্য শর্ত হলো বিশ্বনবীর আদর্শগুলো আঁকড়ে ধরতে হবে। বর্তমান যুগের ভিতরে যেই ধরনের ফিতনা সৃষ্টি হচ্ছে, বিশ্বনবীর ভালোবাসা তো দূরের কথা, দেখবেন কোনো সময় নামাজ পড়ে না, কোনো সময় তার দাড়ি রাখবে না, সুন্নতের পাবন্দি করবে না। আপনাদের কাছে বিচার দিয়ে যাই, সুন্নত যদি থাকে তাহলে জমানার পয়গম্বরকে ভালোবাসা হবে, আর এই ভালোবাসা হয়নি তাহলে বান্দা জান্নাতে চলে যাবেন। এখন আপনার কাছে প্রশ্ন হলো, আপনি কি জমানার পয়গম্বরকে ভালোবাসতেন কিনা? যদি জমানার পয়গম্বরকে ভালোবাসেন, তার প্রমাণ হবে সুন্নতের মাধ্যমে। আপনার সুন্নত নেই তো আপনি জমানার পয়গম্বরকে ভালোবাসেন নাই, যত বড় সর্বদান কোন শর্তের কোনো কাজে আসবে না। সুন্নতের প্রমাণ হয়েছে জমানার পয়গম্বরকে ভালোবাসেন। বছরে একবার রবিউল আউয়াল মাস আসে, ওই রবিউল আউয়াল মাসে নাই দাড়ি, নাই টুপি, নাই কোনো যুব্ব, নাই কোনো নামাজ। একদিন আসবে জেলাপি খাবেন, মিষ্টি খাবেন, লাফাইবে আর বলবে আশিকে রাসূল, আর বলবে সব ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন নবী। এদের মতো ভণ্ড মুসলমান আপনাদের ভিতরে মনে রাখবেন, যারা মুরব্বীরা ছিল এগুলো দেখছে, যারা 80 বছরের একজন মুরব্বী, 80 বছরের একজন মুরব্বী আছে যারা, তাদেরকে জিজ্ঞাসা করেন এইগুলো ছিল না। আস্তে আস্তে সংস্কার করে। এই জাতীয় মানুষ যত ভালো পথে যাবে তত দেখবেন খারাপ পথেও আছে। এই জন্য এই কাজগুলো থেকে আমাদের বিরোধী হতে হবে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো নিয়ে আমাদের জিন্দেগি যাপন করতে হবে। তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারব। পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য রাসূলের আদর্শ একান্ত কাম্য। রাসূলের আদর্শ যাদের ভিতর থাকবে না, দেখবেন রাসূলের আদর্শ যাদের ভিতর থাকবে না, তাদের বিভিন্ন ফিতনা, বিভিন্ন সমস্যা। আর রাসূলের আদর্শ যাদের ভিতর থাকবে, এ ধরনের সমস্যা তাদের ভিতরে অনুমান
প্রবেশ করতে পারবে না। এই জন্য আপনাদেরকে বলবো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক আমাদেরকে আল্লাহ তাআলা জিন্দেগি যাপন করার তৌফিক এনায়েত করুন, বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।